মেয়ের পর আমিও যখন মেয়ে হয়েই মায়ের কাছে এলাম, পরিবারের কেউই খুশি হননি, বিশেষত আমার বাবা। তিনি তো আমার মুখ্য দর্শন করেননি। ছোটবেলায় মায়ের আদর ছাড়া, মায়ের স্নেহ ছাড়া কারো আদর পেয়েছি বলে মনেই পড়ে না। 3 দিদির পরিত্যক্ত জামা কাপড়, পরিত্যক্ত বই, জুতো এসব নিয়েই আমার দিন চলত। কিন্তু ভগবান কিছু না দিন রূপটা দিয়েছিলেন, তাই একটু বড় হওয়া মাত্রই একটা খুব ভালো ঘরে আমার বিয়ে হয়ে গেল। সেখানে গিয়ে মায়ের অভাব ছাড়া আমি আর কারো অভাবই অনুভব করিনি। আমার শাশুড়ি ছিলেন না, কিন্তু আমার প্রতি কারোরই কোনো সদ্ব্যবহার ছিল না। সবাই জানতো আমার বাবা আমাকে কিছু দেননি, আমি পড়ে পাওয়া 14 আনা। তারপরে যথানিয়মে একটি পুত্র সন্তানও হলো, কিন্তু সেও বড় হতে হতে বুঝে গেল মায়ের জায়গাটা, তাই তার কাছ থেকেও কোনোদিন আমি সেইভাবে কোনো সম্মান পাইনি। যখন সবাই দেখলাম যে নিজের নিজের কাজে ব্যস্ত, তখন আমার মনে হলো আমিও কিছু করি। ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম, আমি ছোট ছোট গল্প লিখতাম, সেগুলো পত্রিকায় প্রকাশিতও হতো। কলেজেও লিখেছি 2-1 বার। এখন মনে হলো সেটাই আবার ঝালিয়ে নিই না কেন। বসে গেলাম একটা ডায়েরি নিয়ে। দুপুর যখন কেউ থাকে না, সেই নিশ্ছিদ্র দুপুরে আমার চলল গল্পের পর গল্প লিখে ডায়েরি ভরানো। কিন্তু শুধু লিখে তো সুখ নেই, প্রকাশ করারও তো একটা তাগাদা থাকে। তাই নিজেই ছুটলাম প্রকাশকদের দরবারে। এতই কি সহজ? অনেক কাঠখড় পোড়াতে হলো। অবশেষে আমার বইগুলো একটু একটু করে দাম পেতে শুরু করলো। এখন আমি বাংলা ছোট গল্পের জগতে একজন প্রতিষ্ঠিত লেখিকা। বিভিন্ন উৎসবে আমাকে আহ্বানও করা হয়, আমি তার জন্য পারিশ্রমিকও পাই। বইয়েরও অনেক টাকাই আমার আসে। তাই সংসারেও আমার দাম অনেক বেড়ে গেছে। অর্থাৎ টাকা দিয়েই সবার মূল্য বিচার হয়।